আমরা টেনের 184 পাতার গোলকের অঙ্কগুলো এর আগের দিন দুদিন করেছি। আজকে তার শেষ অংশটা করতে চলেছি। তোমার 12 নম্বর কোশ্চেনটা 184 পাতার 12 নম্বর কোশ্চেন। এটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এটা ধাতব গোলক আছে, এটা মনে করো একটা ধাতব গোলক। এই ধাতব গোলকটার উপরিভাগ এমনভাবে কেটে নেওয়া হয়েছে যাতে করে কি হয়, নতুন যে গোলকটা তৈরি হলো তার উপরিতলের ক্ষেত্রফলটা, এই উপরিভাগের ক্ষেত্রফলটা আগেরটার অর্ধেক হবে। তো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? এটা অবশিষ্ট গোলক। অবশিষ্ট এটা গোলক। ব্যাপারটা এইরকম, তোমরা যে বাতাবি লেবু যে দেখতে পাও, মানে বাতাবি লেবু, ওই বাতাবি লেবুর যদি মাইনাস খোলস, ওই যদি খোলসটা ছাড়িয়ে দেওয়া যায়, খোলস সমান কী হবে? ওই অবশিষ্ট অংশ আর কি, অবশিষ্ট অংশ, অবশিষ্ট গোলক যেটা, সেটা হবে অবশিষ্ট গোলক। এই আমাদের যেটা করতে হবে এখানে, এই খোলসটাই হচ্ছে কি কেটে নেওয়া অংশ। কেটে নেওয়া অংশ কি? এই খোলসটা হচ্ছে কেটে নেওয়া অংশ। তো এটার সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন বের করতে বলছে। ধরো এই প্রথমে যে গোলকটা ছিল তার ব্যাসার্ধ আর, কেটে নেওয়ার পরে যেটা হলো সেটা ব্যাসার্ধ স্মল আর। ধরি প্রদত্ত ধাতব গোলকটির ব্যাসার্ধ বড় হাতের আর এবং ছেটে নেওয়ার পর ছেটে নেওয়ার পর অবশিষ্ট অংশের ব্যাসার্ধ, অবশিষ্ট অংশের ব্যাসার্ধ কত? ছোট হাতের আর। প্রথম শর্তানুসারে বা প্রশ্নানুসারে করে দাও, প্রশ্নানুসারে কেটে নেওয়া অবশিষ্ট অংশের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। এই ঘটনাটা হয়েছে। 4πr², এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর মূল গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়। এখান থেকে 4π কাটবো, 2r² ইকুয়াল টু বড় হাতের r²। এটাকে আমরা √2r² সমান r² লিখতে পারবো। √2r সমান বড় হাতের আর। এবার আমাদের কি জানতে চাইছে? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশ। কেটে নেওয়া অংশ মানে এই খোলসটা মানে কি? একটা ফাঁপা গোলক হবে। কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন ভাজিত অবশিষ্ট অংশের আয়তন। অবশিষ্ট অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন 4/3 পাই ইন্টু বড় হাতের r³ মাইনাস ছোট হাতের r³। আর অবশিষ্ট অংশের আয়তন 4/3 পাই ছোট হাতের r³। কেটে নেওয়া অংশটা একটা ফাঁপা গোলক হবে। ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ বড় হাতের আর হবে আর অন্তঃব্যাসার্ধ ছোট হাতের হবে। ওই মানে বাতাবের ওই যে ছালটা, মোটা যে ছাল, সেই ছালের ক্ষেত্রফলটা কেটে নেওয়া অংশ। এবার
4/3 পাইটা কেটে যাক, আমরা বড় হাতের আর জায়গায় কী বসাতে পারবো, √2r তার হোল কিউব মাইনাস আর কিউব বাই নিচে আর কিউব, উপরে √3 হোল কিউব মানে √2 ইন্টু √2 ইন্টু √2 আর কিউব মাইনাস আর কিউব বাই আর কিউব। উপর থেকে দুটো √2 গুণ করলে একটা 2, 2√2 মাইনাস 1 ইন্টু আর কিউব বাই আর কিউব। আর কিউব কেটে দিচ্ছি, উপর কাটলাম মানে 1 1 হলো, তার মানে উত্তর হচ্ছে 2√2 মাইনাস 1 1। এবার আমরা 13 নম্বর কোশ্চেনটার দিকে নজর রাখি। 13 নম্বর কোশ্চেনে গিয়ে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলক, এরকম একটা ভূগোলক আছে, গ্লোব আর কি। এই গ্লোবের উপর নিচে দুটি বৃত্তাকার ছিদ্র করা আছে। এটা তোমার কি এটা অক্ষ থাকবে, গোলকটা এরকমভাবে থাকে। তো এই ভূগোলকটার এটার ব্যাসার্ধ কত, এটা 14 সেন্টিমিটার। 14 সেমি ভূগোলকের ব্যাসার্ধ। ভূগোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, আর এই দুই প্রান্তে যে দুটো ছিদ্র রয়েছে ওটা 0.7 সেন্টিমিটার। 0.7 সেমি ছিদ্র, বৃত্তাকার ছিদ্রগুলোর ব্যাসার্ধ, বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ 0.7 সেন্টিমিটার, মানে 7/10 সেন্টিমিটার। আমাদের কি জানতে চাইছে, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। ধাতব পাতের ক্ষেত্রফল মানে পুরো গোলকের বক্রতল থেকে দুটো ছিদ্রের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। প্রশ্নানুসারে নির্ণেয় গোলকটির, এখানে গোলক না গ্লোব করে দাও, গ্লোব গয়ল ওকার ব, নির্ণয় গ্লোবটির বক্রতলের ক্ষেত্রফল কত, 4πr², 14 সেমি হোল স্কোয়ার মাইনাস 4π 7/10 সেমি, না 4π, এটা হচ্ছে πr², তো πr², এখানে 2 দিয়ে গুণ, কারণ দুটো উপরে একটা ছিদ্র আছে নিচে একটা ছিদ্র, সেই জন্য 2πr²। এটা 4πr² হচ্ছে পুরো গোলকটার বক্রতলের ক্ষেত্রফল। তার মধ্যে কি হবে, πr² হচ্ছে একটা ছিদ্রের ক্ষেত্রফল, আর দুটো ছিদ্র হচ্ছে 2 দিয়ে গুণ। এখানে কি কমন যাচ্ছে আমাদের, 4 ইন্টু 22/7 ইন্টু 14 গুণন 14 মাইনাস 2 ইন্টু 22/7 ইন্টু 7/10, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে লিখি বর্গ সেমি। 14 সেমি হোল স্কোয়ার ছিল, সেমি স্কোয়ারটা বাইরে বর্গ সেমি করে বের করে নিয়ে নেওয়া হয়েছে। এটার সঙ্গে এটা কাটা যাক। আচ্ছা, তাহলে এখানে কত, 4/22 গুণন 14 × 28 মাইনাস এই 7 কেটে দেওয়া যাক, এখানে কাটবে না, 44/10 সরি, এখানে তো 7/10 হোল স্কোয়ার ছিল, দুবার গুণ হবে, 7/10 দুইবার, 7/10 ইন্টু 7/10, একটা 7 কাটলে থাকবে, তার মানে কত হচ্ছে, তোমার 44 গুণন 7 আর নিচে 100, এত বর্গ
সেন্টিমিটার। 88 আর 28, 8 দিয়ে গুণ করি, 8 8 64 4 আর থাকলো 6, 8 8 64 আর 6 70, 8 2 16, 8 2 16 1 17, 4 0 3 8 1, ভুল হয়েছে। 8 8 64 4 হাত থাকলো 1, 8 2 16 6, 8 2 16 1 17, এটা হচ্ছে 4 6 4 4 7 7 14 2, 24 64, 24 64 পয়েন্ট, এটা 0 0 লিখতে পারো। এখানে কত হবে? 4 7 28, হাত থাকলো 2, 4 7 28 আর 2 30। এবার 100 দিয়ে ভাগ মানে 2 ঘর দশমিক বাঁদিকে চলে যাবে, এত বর্গ সেন্টিমিটার। তো বিয়োগ করে দেই, 24 64.00 আর 3.08 বিয়োগ করলে 0 থেকে তো 8 বিয়োগ 10 ধরে বিয়োগ করতে হবে, 9 0 6 4 2, তো মানে 2460.992 বর্গ সেন্টিমিটার। এরপরে আমাদের 14 নম্বর অঙ্কটা হয়ে গেছে আগের দিন। 15 নম্বর, 15 এ 1 নম্বর এমসিকিউ, 2 আর একক ব্যাসার্ধের দৈর্ঘ্যের 2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। 2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ যুক্ত নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন বলেছি তো, নিরেট গোলকের আয়তন। হ্যাঁ, কী হবে? 4/3 পাই ইন্টু 2r হোল কিউব, এত 2r একক তার হোল কিউব। 4/3 পাই, 2 কিউব মানে 8 হবে, আর কিউব, ঘন একক, ঘন একক মানে কত? 4 32, 32/3 ইন্টু পাই আর কিউব ঘন একক। 32 পাই আর কিউব বাই 3, এটা এ অপশনের সঙ্গে মিলছে। এ 2 নম্বরটা কি আছে? দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত? এখানে বা আমরা দেখো তো এটা লিখতে পারি কিনা, 4/3 পাই r1 কিউব বা পাই আর কিউব বাই 4/3 পাই বড় হাতের আর কিউব ইকুয়াল টু 1/8। দুটি গোলকের আয়তন অনুপাত, প্রথম গোলকটা ছোট, আয়তন অনুপাত 1:8 দেখে আমরা প্রথম গোলকের আয়তন 4/3 পাই ছোট হাতের আর কিউব, আর দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই বড় হাতের আর কিউব। এখানে 4/3 পাইটা কেটে যাক, আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি? আর বাই ছোট হাতের আর বাই বড় হাতের আর তার হোল কিউব ইকুয়াল টু 1/2 হোল কিউব লিখতে পারি। দুদিকে কিউব তুলে দিলে পরে আর বাই বড় হাতের আর ইকুয়াল টু হাফ, তার মানে আর স্কোয়ার বাই বড় হাতের আর স্কোয়ার ইকুয়াল টু 1/2 হোল স্কোয়ার মানে 1/4। এবার এটাকে আমি যদি 4 পাই দিয়ে উপর নিচে গুণ করি, এখানেও 4 পাই দিয়ে গুণ করব, তাহলে 1:4। 4 পাই আর স্কোয়ার মানে বক্রতলের ক্ষেত্রফল, 1:4 অপশনটা হচ্ছে বি। পনেরো দাগের 3 নম্বর,
7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কত? 3 পাই আর স্কোয়ার। 3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 7 সেমি ইন্টু 7 সেমি। কোন সূত্র? 3 পাই আর স্কোয়ার মানে 3 পাই ইন্টু আর এই সূত্র। 7 কেটে দিচ্ছি। এখানে পাইয়ের মানটা বসিয়ে উত্তরটা রয়েছে। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে পাইয়ের মান বসানো যাবে না, তোমার অপশনে তাহলে মিলবে না। তার কত হচ্ছে? 7 7 49 বা 3 7 21, 7 3 গুণন 7 7 49 পাই বর্গ সেমি। তার মানে কত? 3 9 27, 3 4 12, 147 পাই বর্গ সেন্টিমিটার। 147 পাই বর্গ সেমি। সি অপশনটার সঙ্গে মিলছে। 4 নম্বর, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 আয়তন অনুপাত। এখানে 4 পাই বড় হাতের আর স্কোয়ার বাই 4 পাই ছোট হাতের আর স্কোয়ার ইকুয়াল টু 16/9। বক্রতলের ক্ষেত্রে 16:9 মানে প্রথম গোলকটা বড়, সেই জন্য বড় হাতের আর স্কোয়ার ধরেছি। 4 পাই কেটে দিলাম, আর স্কোয়ার বাই ছোট হাতের আর স্কোয়ার ইকুয়াল টু 16/9। দুদিক থেকে যদি বর্গমূল নেই, এটা আর বাই ছোট হাতের আর ইকুয়াল টু 4/3 হবে। দুদিক থেকে বর্গমূল নিলাম। এবার আয়তন অনুপাত চাওয়ার জন্য দুদিকে কিউব করে দেওয়া যাক। এদিকে কিউব করে, 4-এর কিউব মানে কত? 64, 3-এর কিউব মানে কত? 27। এবার 4/3 পাই বড় হাতের আর কিউব 4/3 পাই ছোট হাতের আর কিউব ইকুয়াল টু 64:27। কোন অপশনটার সঙ্গে মিলছে? 64 27 এ। 5 নম্বর অঙ্কটা কি আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান হলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ হিসাব করি। আর একক ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। 4 পাই আর স্কোয়ার, এই 4 পাই আর স্কোয়ারটা হচ্ছে কি, যেহেতু একক দিয়ে লেখা আছে, এই 4 পাই আর স্কোয়ারটা সাংখ্যমান এবং আয়তন কত? 4/3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে সাংখ্যমান। এখানে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4/3 গুণন 4/3 পাই আর কিউব, এটা লিখতে পারি। 3 3 কেটে দাও, পাই কেটে দিচ্ছি, 4 4 কেটে দিচ্ছি। এখানেই শেষ নয়, আর স্কোয়ার ইন্টু 1, এখানে আর কিউবটাকে আর স্কোয়ার ইন্টু আর লিখতে পারি। কেটে দিলাম, 1 একক ইকুয়াল টু আর একক। ব্যাসার্ধটা 1 হবে, তাহলে 1 একক এই অপশনের সঙ্গে মিলবে। এবার বি, 15 দাগে বি, একটি নিরেট
গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, সত্য না মিথ্যা? নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে মিথ্যা হবে। এটা কেন মিথ্যা হবে দেখো, আর ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন কত? আর ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। আর যদি 2r ব্যাসার্ধযুক্ত গোলকের আয়তন হয় তাহলে 4/3 পাই 2r হোল কিউব হবে। তার মানে কত? 4/3 পাই ইন্টু 8r কিউব, 2 কিউব মানে 8, তাহলে 8 ইন্টু 4/3 পাই আর কিউব, 8 গুণ হলে ঠিক হতো। আচ্ছা, 2 নম্বরে কি আছে? দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9, ব্যাসার্ধ 2:3। এটা সত্য। সত্য কেন দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর স্কোয়ার, আমি এখানে r1 স্কোয়ার বলি, এটা 2 পাই r2 স্কোয়ার। এটা সমান কত দেওয়া আছে? 4:9, 4/9 বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। 2 পাই কেটে দাও। এখানে তুমি বড় হাতের আরও লিখতে পারো, তাহলে বড় হাতের আর লিখলেও হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? আর স্কোয়ার বাই বড় হাতের আর স্কোয়ার ইকুয়াল টু 4/9। বর্গমূল চাপালে কী হবে? আর বাই বড় হাতের আর ইকুয়াল টু 2/3, বর্গমূল চাপালাম। তার মানে কি দিস ইমপ্লাই আর ইস টু বড় হাতের আর ইকুয়াল টু 2:3, ব্যাসার্ধের দর অনুপাত 2:3। এবার 15 দেখে সি, 1 নম্বর 15 দেখে সি, হ্যাঁ, শূন্যস্থান পূরণ। একতল বিশিষ্ট ঘনবস্তু, একতল বিশিষ্ট ঘনবস্তু, একতল বিশিষ্ট ঘনবস্তু কী হবে? গোলক হবে, গোলক। 2 নম্বরে কি আছে? তোমরা পূর্ণ বাক্যে লিখবে, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা। একটি নিরেট অর্ধগোলক, এটা হচ্ছে সমতল। এই একটি সমতল আছে, একটি সমতল আছে। 3 নম্বর কি আছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলে ক্ষেত্রফল ড্যাশ বর্গের। তো 3 নম্বর, নিরেট গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল শুধু 3 পাই আর স্কোয়ার। এখানে আর মানে এখানে 2r আছে, 2r একক তার হোল স্কোয়ার। তার মানে 3 পাই, এখানে 2 স্কোয়ার মানে 4 হবে, আর স্কোয়ার বর্গ একক। তার মানে এখানে দ্বারা 3 4 12 পাই আর স্কোয়ার বর্গ একক। এটা শূন্যস্থানে পড়বে। এমনি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, এখানে আর এর জায়গায় 2r রয়েছে। 16 দাগের অঙ্ক, 1 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। নিরেট গোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে এখানে এরকমভাবে ভাষাটা লিখব, ধরি একটি গোলকের ব্যাসার্ধ আর একক, সাংখ্যমান ব্যাপারটা যেহেতু এসছে তাহলে আর একক ব্যাসার্ধটা লিখবে। অর্থাৎ আয়তনটা কী দাঁড়াবে? আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, ঘন একক। এই 4/3 পাই আর এটা হচ্ছে সাংখ্যমান, এবং সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এটা কত? 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এই 4 পাই আর স্কোয়ারটা সাংখ্যমান। তাহলে প্রশ্নানুসারে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার।
আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্য মানের সমান বলা আছে, তাহলে 4টা কাটবে, পাইটা কাটবে, আর স্কোয়ার দিয়ে আর কিউ কাটলাম, আর এখানে 1 এখানে আর হবে, তাহলে r/3 ইকুয়াল টু 1, আর সমান 3, আর একক সমান 3 একক, এটাই ব্যাসার্ধ হবে। 2 নম্বর, নম্বরে কি বলা আছে? 16 দাগের 2 নম্বর, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। নিরেট গোলক, এটা গোলক আছে, এর বক্রতলের ক্ষেত্রফল সমান, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এটা হচ্ছে বক্রতল, এটা বক্রতল সমান আছে, মানে প্রশ্নানুসারে আমরা এরকমভাবে লিখতে পারি, প্রশ্নানুসারে 4πr², 4πr² মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর এদের ব্যাসার্ধ সমান আছে কি? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাস, এই ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, উচ্চতা এইচটাও 12 সেন্টিমিটার। চোঙের উচ্চতা এবং ব্যাস 12 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধ, তাহলে তো প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি 4πr², মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর এখানে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2πr², মানে 12 সেমি বাই 2, ব্যাস ছিল ব্যাসার্ধ, আর উচ্চতা হচ্ছে এইচ 12 সেমি। হ্যাঁ, 2πr তো সূত্র 2πrh, বক্রতলে 2πrh। গোলকের বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান বলা আছে। আচ্ছা, এখান থেকে 2 কেটে দিলাম, পায়ের সঙ্গে পাই কেটে দিলাম, 4r² ইকুয়াল টু, এখানে 12 আরও কাটে, তো কেটে নাও, এই 4-এর সঙ্গে 12 কাটি, 3 4 12, তাহলে r² ইকুয়াল টু 36 সেমি, মানে বর্গ সেমি, আর ইকুয়াল টু 6 সেমি। আর 36টাকে আমরা 6 সেমি হোল স্কোয়ার লিখতেই পারবো। আমার কি জানতে চাইছে? গোলকের ব্যাসার্ধ কত? এই 6 সেমিটাই হচ্ছে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ। 3 নম্বর, এটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, এটা নিরেট অর্ধগোলক, এরকম ব্যাপারটা। এটা নিরেট অর্ধগোলক, এর বক্রতলের ক্ষেত্রফল একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এটা মনে করো গোলক, এদের ব্যাসার্ধের অনুপাত চাইছে। ধরি ওই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ R1 এবং
গোলকের ব্যাসার্ধ R2, ব্যাসার্ধ R2। তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 3πr1², গোলকের বক্রতল হচ্ছে 4πr² 4πr2² হয়ে যাবে, ব্যাসার্ধ R2 ধরেছি, এটা হচ্ছে R1, এখানে হচ্ছে R2। 4 পাই কেটে দিলাম। আমাদের এখানে অর্ধগোল এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে, তাহলে R1² / R2² = 4/3 লেখা যাবে, এই 3টা ডান দিকে চলে গেলাম। তাহলে R1/R2 তার হোল স্কোয়ার = 2/√3 তার হোল স্কোয়ার, 4-এর বর্গমূল 2, √3 বর্গমূল হয় না, তার √3 দিয়ে হোল স্কোয়ার করেছি। তাহলে R1/R2 = 2/√3 মানে 2:√3, এটাই অ্যান্সার। 16 দাগের 4 নম্বর, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে S³/V² এর মান কত? নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S প্রদত্ত আছে, মানে প্রদত্ত না বলে প্রশ্নানুসারে ধরি একটি গোলকের ব্যাসার্ধ R, ধরি একটি গোলকের ব্যাসার্ধ R, তাহলে এখানে কি বলা আছে, S = 4πr², S হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এবং V মানে 4/3πr³ আয়তন। এবার যদি দুদিকে আমরা হোল কিউব করি, এদিকেও কিউব করতে হবে, বাঁদিকে কিউব করলে ডান দিকেও কিউব করতে হবে, তাহলে S³ = 4-এর কিউব মানে 64 π³ × 8⁻³ 3 × 6। এখানে যদি V² করি, দুদিকে হোল স্কোয়ার করতে হবে, তাহলে V² = 4-এর স্কোয়ার মানে 16 π² 3 × 6 8⁻6/3² মানে 9। এখন এবার একটা কাজ করো, এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, 1/2 করে পাই, 1/2 করে পাই S³/V², এটাই বের করতে বলেছে। 64 π³ 8⁻6 16 π² 8⁻6/9, 64 π³ 8⁻6 ইন্টু এই 9টা উপরে চলে, এটা ভাগ চিহ্ন, গুণন চিহ্ন উল্টে দিচ্ছি, 16 π² 8⁻, এটার সঙ্গে এটা কাটবে, π² দিয়ে π³ কাটলে এখানে একটা পাই পড়ে থাকবে, 16 দিয়ে 64 কাটে, 4 × 16 = 64, তাহলে দাঁড়াচ্ছে কত, 4 × π মানে হচ্ছে 22/7 আর 9, আর তো কিছু কাটে না, তাহলে 88 × 9/7, 8 × 9 = 72, হাত থাকলো 7, 8 × 9 = 72, সাথে 79:7, এটাই অ্যান্সার। 5 নম্বর, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? 16 দাগের 5 নম্বর, R ব্যাসার্ধযুক্ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr², কোনো অসুবিধা নেই। এবার ব্যাসার্ধ 50% বাড়লে নতুন গোলকের ব্যাসার্ধ
কত হবে আর এর 100+50 এত পার্সেন্ট, আর এর 150 বাই পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 2 3, মানে 3r/2। তাহলে নতুন গোলকের বক্রতল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr², 3r/2, নতুন ব্যাসার্ধ 3r/2, তাহলে 4π9r²/2 এই 4 4 কেটে, তাহলে 9πr²। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি কত, নতুন গোলকের ব্যাসার্ধ না বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ কি হবে, একটা লোকের মাইনা ছিল মনে করো 5,000 টাকা, মাইনা হয়ে গেল 9,000 টাকা, তাহলে মাইনা কত বাড়লো, তাহলে 9,000 থেকে 5,000 বিয়োগ করতে হবে, তাহলে 9πr² থেকে আমার 4πr² বিয়োগ করবো, তাহলে কি হবে 5πr²। এবার বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত, বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির হার এটা সমান কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 5πr², আর প্রাথমিক ক্ষেত্রফল 4πr² ছিল, ইন্টু 100%, ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%, 4 দিয়ে কাটো, 4 25 100, তার মানে 125%। ক্ষেত্রফল বৃদ্ধির হার 125% হলো। একশো 57 পেজ 84, কি দেখছিস রে ভাই, 83।